শীতের সকাল, কৃষকরা তাদের পেঁয়াজ রসুন নিয়ে এসেছে হাটে। লাইন বা সারিবদ্ধভাবে তারা দাঁড়িয়ে আছে। ব্যাপারীরা দেখে দামদার করছে। বিক্রয় হচ্ছে সুন্দর একটি গ্রামীণ হাট, শরৎগঞ্জ, ধানুয়াঘাটা, চাটমোহর, পাবনা। সকাল করে আমরা দুই ভাই এসেছি, রসুন কিনছি আজকে। আমি হিসাব করে কৃষকদের টাকা দিচ্ছি, মাপ অনুযায়ী যা বিল হয়েছে তা দিচ্ছি। আর আমার বড় ভাই এদিকে রসুন কিনছে। গ্রামগঞ্জে অনেক শীত পড়ছে, কৃষকরা তাদের শীতের পোশাক পরে এসেছে। আমরাও শীতের পোশাক পরে হাটে এসেছি। হাট এখন খুবই সকালে লাগে, কারণ কৃষকরা পেঁয়াজ রসুন বিক্রয় করে, এখন ধান কাটার মৌসুম চলছে, তারা এগুলো বিক্রয় করে ধান কাটার জন্য মাঠে চলে যাবে। এজন্য হাট খুবই সকালে লাগছে। আজকে আমরা রসুন কিনেছি মাঝারি কোয়ালিটির। এই কোয়ালিটির রসুনগুলা ৮,০০০-এর নিচে, কিছুটা নিচেই পাওয়া যাচ্ছে, ৭,৭০০, ৭,৮০০-র মধ্যে। রসুন আমার বড় ভাই কিনে, আর আমি রসুন মাপ অনুযায়ী মাপ দিয়ে টাকা কৃষকদের দিয়ে দিই হিসাব করে। এবং আমাদের যে হিসাব টালি খাতা থাকে, সেই খাতায় লিপিবদ্ধ করি কত কেজি কিনলাম, কত দরে এবং কত টাকা কৃষকদের দিলাম, সেটি আমি খাতায় লিপিবদ্ধ করি। এই হাটের অবস্থান পাবনা জেলার চাটমোহর উপজেলার শরৎগঞ্জে আলহাজ রইস উদ্দিন মাদ্রাসা মাঠে। প্রতি শনি এবং বুধবারে এই হাট বসে। বেশি হতে আছে নায়ক এক বাড়ি কোনে তোমার? আমার তোমার বাড়ির অতই 850 ভাই। কৃষক ভাইরা তাদের পেঁয়াজ রসুন নিয়ে আসে বিক্রয়ের উদ্দেশ্যে। আমরা যারা ব্যাপারীরা আছি তারা ক্রয় করছি, দামাদামি করে 27 কেজি দাম পাবে চাচা। ওয়ালাইকুম আসসালাম। প্রত্যেক ব্যাপারী তাদের মাল কিনেছে, মাল কিনে ঢেলে রেখেছে
পরে বস্তাবন্দি করবে। এদিকে কৃষকরা লাইনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, ব্যাপারীরা যেটি পছন্দ হয় সেটি দামাদামি করে ক্রয় করে থাকে। এভাবেই গ্রামের হাটগুলোতে বিক্রয় হয় রসুন পেঁয়াজ। আজকে আমাদের ক্রয় করা হয়ে গিয়েছে, আমাদের রসুন আমরা ভরছি। রসুনে কিছু ময়লা রয়েছে, এই কারণে শেষেরগুলা আমি একটু ঝেড়ে দিচ্ছি, যাতে ময়লাগুলো বের করে দিলে রসুনগুলো পরিষ্কার দেখাবে এবং ভালো দামে বিক্রয় করা হবে। কারণ এই ময়লাগুলোর জন্য রসুন বস্তার মধ্যে খারাপ দেখায়, বা যে আমাদের থেকে কিনবে তারও বিক্রয় করতে সুবিধা হবে এই ময়লাগুলো ঝেড়ে দিলে। এজন্য আমরা দুই ভাই এই লাস্টের রসুনগুলোকে একটু ঝেড়ে দিচ্ছি, যাতে ময়লাগুলো বের হয়ে যায় এবং পরিষ্কার সুন্দর দেখায় রসুনগুলোকে। এখন বড় হয়ে গেছে, এখন আইছে দেখছো। এভাবে পর্যায়ক্রমে আমি এবং আমার বড় ভাই হায়দার আলিম রসুনগুলোকে সুন্দরভাবে ঝাড়ি বা সুন্দরভাবে ভরছি, যাতে ময়লা আবর্জনা যাতে বস্তার মধ্যে না যায়। এভাবে প্রত্যেক ব্যাপারী তাদের মাল বস্তাবন্দি করবে, এখন করছে অনেকেই। একটি সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। আল্লাহ জানে কোন কাম হচ্ছে জিনিসটা টাকা ছুঁয়ে দেওয়া লাগবে দুটি নাই। এভাবেই আমাদের রসুনগুলা বস্তাবন্দি করা হয়েছে। আমরা দুই ভাই একটু রেস্ট নিচ্ছি। এদিকে বস্তাগুলো সেলাই করার জন্য শ্রমিক বা লিভার চাচা এসেছে। চাচা বস্তাগুলো সুন্দরভাবে সেলাই করছে পর্যায়ক্রমে। আমরা দুই ভাই একটু রেস্ট নিচ্ছি, কারণ আমাদের ভরা হয়ে গেছে। এখন বস্তাগুলো সেলাই দেওয়া হলেই আমরা বস্তাগুলো আমাদের গাড়িতে বস্তা উঠবে। শাহাদত চাচা সেলাই দিচ্ছে, সুন্দরভাবে সেলাই দিচ্ছে মনোযোগ সহকারে। আমরা তাকে রাসেলের বাপ বলে ডাকি। এদিকে শাহিন ভাই সেলাই দিচ্ছে। শাহিন ভাই মনোযোগ সহকারে বস্তাগুলোকে সেলাই দিচ্ছে। আমরা অবস্থান করছি পাবনা জেলার চাটমাওর উপজেলার শরৎগঞ্জের মাদ্রাসা মাঠে। এই হাটে আমাদের মালগুলো এখন গাড়িতে উঠবে। নাজমুল ভাই মাথায় করে বস্তা নিয়ে যাচ্ছে, একে একে গাড়িতে লোড হবে বস্তাগুলো। শ্রমিক ভাইরা বা লিভার ভাইরা সুন্দরভাবে বস্তাগুলো মাথায় করে গাড়িতে লোড দিচ্ছে।
এদিকে শাহিন ভাই মাথায় নিচ্ছে, শাহিন ভাইও বস্তা নিয়ে যাচ্ছে গাড়ির উদ্দেশ্যে, গাড়ি সাজাচ্ছে। কথা বলতে বলতে অনেক কথাই বললাম, এখন বিদায় নিতে হবে, আমাদের গাড়ি ছেড়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।